নিউটনিয়ান বলবিদ্যার পার্ট 2 এর যে ভিডিওতে আমি যে সূত্রগুলো আলোচনা করেছি সেই সূত্রের আলোকেই কিছু গাণিতিক সমস্যা এখন আমরা সমাধান করব। গাণিতিক সমস্যা 1, 0.15 কেজি ভরের একটি পাথর খণ্ডকে 0.75 মিটার লম্বা একটি সুতার এক প্রান্ত বেঁধে বৃত্তাকার পথে অনুভূমিক বরাবর প্রতি মিনিটে 90 বার ঘোরালে সুতার উপর কত টান পড়বে। এটা আমাদের একটা অঙ্ক এবং এর সাথে দেওয়া আছে যদি বস্তুটিকে একইভাবে অনুভূমিকের সাথে উল্লম্বভাবে ঘোরানো হয় তবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দুতে সুতার টান কত হবে। একটা বস্তুকে আমরা অনুভূমিক বরাবর সুতার সাহায্যে বেঁধে ঘোরাচ্ছি, আর একটা এই 1 নম্বর আগে অঙ্কটা আমরা দেখে আসি যে দেওয়া আছে m equals to 0.15 কেজি ভরের বস্তু আর সমান 0.75 মিটার লম্বা একটি সুতার এক প্রান্তে বেঁধে t সমান 60 সেকেন্ডে n90 এতবার ঘোরানো হচ্ছে, তাহলে সুতার টান কত। সুতার টান t equals to m ওমেগা স্কোয়ার, আর এখানে ওমেগা কৌণিক বেগ, m ওমেগা 2 পাই n ভাগ t হোল স্কোয়ার ইন্টু r। আমরা এখন যদি মানগুলো বসাই 0.15 2 পাই n 90 t 60 হোল স্কোয়ার ইন্টু 0.75, ক্যালকুলেটারে আমরা ক্যালকুলেশন করে দেখতে পাই 10 নিউটন। সুতার টান হচ্ছে 10 নিউটন। এখন আমরা দ্বিতীয় অংশটা দেখি যে সর্বোচ্চ বিন্দুতে, তার মানে বস্তুটিকে আমরা যদি এখন উল্লম্ব বরাবর এইভাবে সুতার সাহায্যে ঘোরাই তাহলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দু, এই এ হচ্ছে সর্বোচ্চ এবং এর সর্বনিম্ন বিন্দুতে সুতার টান কত হবে। সর্বোচ্চ বিন্দুতে যখন অবস্থান করবে তখন সুতার টান t সমান m ওমেগা স্কোয়ার r মাইনাস m g cos থিটা। এখানে সর্বোচ্চ বিন্দুর জন্য আমাদের m ওমেগা স্কোয়ার r মাইনাস m g cos প্লাস m g cos থিটা, যেখানে থিটার মান 180 ডিগ্রি। ফলে আমাদের সূত্র হবে m ওমেগা স্কোয়ার r মাইনাস m g। এটা 10, এটা আগের অঙ্কে আমরা দেখে আসছি যে m ওমেগা স্কোয়ার r এর মান 10 মাইনাস m 0.15 ইন্টু 9.8 equals to 8.53 মিটার। এটা এত সুতার টান হচ্ছে নিউটন, এত নিউটন। এরপরে আমরা দ্বিতীয় অংশ, আমরা সর্বোচ্চ যে বিন্দু সেই বিন্দু এর জন্য আমরা সুতার টান পেলাম 8.53 নিউটন। সর্বনিম্ন বিন্দু বি এর জন্য আমরা কি পাবো, সুতার টান t equals to m ওমেগা স্কোয়ার r প্লাস m g cos থিটা। এখানে থিটার মান 0 ডিগ্রি যদি বসাই তাহলে আমরা পাবো m ওমেগা স্কোয়ার r প্লাস m g, অর্থাৎ আগের অঙ্কে m ওমেগা স্কোয়ার r 10 নিউটন প্লাস
0.15 into 9.8 equals to 11.47 নিউটন। আশা করি 1 নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা 2 নম্বর অঙ্ক, কোনো অক্ষের সাপেক্ষে একটি বস্তুর জড়তার ভ্রামক 100 কেজি মিটার স্কয়ার। উক্ত অক্ষের সাপেক্ষে বস্তুটির চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করো। বস্তুটির ওজন 29.4 নিউটন দেওয়া আছে। ওজন 29.4 নিউটন। বস্তুটির ভর m আমরা জানি W, ওজন ভাগ অভিকর্ষ ত্বরণ 29.4 ভাগ 9.8 ইকুয়ালস টু আমরা 3 কেজি। বস্তুটির ভর পেলাম 3 কেজি। তাহলে আমরা জানি চক্রগতির ব্যাসার্ধ k ইকুয়ালস টু √I/m। √I হচ্ছে 100, এখানে লিখে রাখা যায় I 100 কেজি পার মিটার স্কয়ার দেওয়া আছে, এবং ওজন 29.4, এটা তো আগেই লেখা আছে। তাহলে I/m, m বের করা হচ্ছে 3, I/m। তাহলে আমরা পাবো ক্যালকুলেটর দিয়ে 5.77 মিটার। চক্রগতির ব্যাসার্ধের একক হচ্ছে মিটার। 2 নম্বর অঙ্ক আশা করি বুঝতে পেরেছো। 3 নম্বর অঙ্ক, একটি চাকতির ভর 25 কেজি এবং ব্যাস 0.2 মিটার, 25 কেজি এবং ব্যাস দেওয়া আছে 0.2 মিটার। 1 নম্বর বলছে যে চাকতিটির ভর কেন্দ্র দিয়ে এবং পৃষ্ঠের অভিলম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে। 2 নম্বর হচ্ছে ব্যাসের সাপেক্ষে, এবং 3 নম্বর ভর কেন্দ্রগামী অক্ষের সমান্তরাল ও চাকতির সাথে লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করো। এখানে 3টা অঙ্ক আছে। দেওয়া আছে m 25 কেজি এবং ব্যাস দেওয়া আছে 0.2, সুতরাং ব্যাসার্ধ 0.2 ভাগ 2 ইকুয়ালস টু 0.1 মিটার। তাহলে আমরা 1 নম্বর অঙ্কে জড়তার ভ্রামক আমরা আগে বের করে নিই। কার সাপেক্ষে বলছে? যে অভিলম্ব ভর কেন্দ্র দিয়ে এবং পৃষ্ঠের অভিলম্ব ভাবে। এর সূত্র হচ্ছে হাফ m r স্কয়ার। হাফ m 25 ইন্টু 0.1 স্কয়ার, 0.125 জড়তার ভ্রামকের একক কেজি মিটার স্কয়ার, এবং চক্রগতির ব্যাসার্ধ k ইকুয়ালস টু √I/m। I আমরা বের করছি 0.125 ভাগ m হচ্ছে 25, 0.0707 এত মিটার। চক্রগতির ব্যাসার্ধের একক মিটার। আমরা 2 নম্বর বলছে ব্যাসের সাপেক্ষে। 2 নম্বর অঙ্ক, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ব্যাসের সাপেক্ষে। ব্যাসের সাপেক্ষের সূত্র I হচ্ছে 1/4 m r স্কয়ার। 1/4 m r স্কয়ার, আমরা এটার মান 1/4 m এর মান 25, 0.1 হোল স্কয়ার equals to 0.0625 কেজি মিটার স্কয়ার, এবং চক্রগতির ব্যাসার্ধ কে √I/m
সমান সমান √0.0625 ভাগ m25 সমান সমান 0.05 মিটার। এবং 3 নম্বর অঙ্ক বলছে যে ভরকেন্দ্রের অক্ষের সমান্তরাল এবং চাকতির সাথে লম্ব, এর সূত্র হচ্ছে I সমান 3/2 mr²। এটাকে আমরা ক্যালকুলেশন করলে দেখতে পাবো 0.375 কেজি মিটার স্কোয়ার। এবং চক্রগতির ব্যাসার্ধ k √I/m, এই সূত্র থেকে আমরা পাবো 0. এটা সমান সমান 1225 মিটার। আমরা জড়তার ভ্রামকের চাকতির যে সূত্র ভিডিওতে দেওয়া ছিল সেই সবগুলো সূত্র থেকে আমরা একটা একটা করে অঙ্ক তোমাদেরকে দেখালাম। এরপরে আমরা 4 নম্বর অঙ্কে আসব। 4 নম্বর অঙ্কে একটি চাকার ভর 5 কেজি এবং কোনো অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ 0.2 মিটার, এর জড়তার ভ্রামক কত? তাহলে আমরা এই প্রথম অংশ থেকে m সমান হচ্ছে 5 কেজি এবং চক্রগতির ব্যাসার্ধ k = 0.2 মিটার, জড়তার ভ্রামক কত? দ্বিতীয় অংশ বলছে চাকাটিতে 2 রেডিয়ান/সেকেন্ড স্কোয়ার কৌণিক ত্বরণ আলফা = 2 রেডিয়ান/সেকেন্ড স্কোয়ার কৌণিক ত্বরণ সৃষ্টি করতে কত মানের টর্কের প্রয়োজন হবে? টর্কের মান বের করতে হবে। আমাদের প্রথম অংশ থেকে আমরা আমরা জানি যে m k স্কোয়ার, I = m k স্কোয়ার। m হচ্ছে 5 × 0.2 স্কোয়ার = 0.02 এটা কি স্কোয়ার 5, আমরা পাবো 0.2 কেজি মিটার স্কোয়ার। দ্বিতীয় অংশের জন্য আমরা সূত্র জানি, আমরা জানি টর্ক টাও সমান I আলফা, I 0.2 ইন্টু আলফার মান হচ্ছে 2 = 0.4 নিউটন মিটার। এখান থেকে আমরা চক্রগতির ব্যাসার্ধ এবং টর্ক নির্ণয়ের সূত্র প্রয়োগ করে 4 নম্বর অঙ্কটা করলাম। এরপরে আমরা 5 নম্বর অঙ্কে। 5 নম্বর, একটি ধাতব গোলকের ভর 6 গ্রাম, 6 গ্রাম 3 মিটার লম্বা একটি সুতার এক প্রান্তে বেঁধে বৃত্তাকার পথে প্রতি সেকেন্ডে 4 বার ঘোরালে এর কৌণিক ভরবেগ কত? m = 6 গ্রাম, গ্রামকে যদি আমরা কেজি করি 6 × 10⁻³ কেজি, 3 মিটার লম্বা, r = 3 মিটার, প্রতি সেকেন্ডে t 1 সেকেন্ডে আমরা n এর মান 4, কৌণিক ভরবেগ L = what? আমরা জানি L = I ওমেগা, I mr² × ওমেগা 2πn/t। মানগুলো যদি আমরা বসাই 6 × 10⁻³ আর হচ্ছে 3 স্কোয়ার, 2πn এর মান 4 ভাগ 1, তাহলে অ্যান্সার আসবে 1.357। কৌণিক ভরবেগের একক হচ্ছে রৈখিক ভরবেগ কেজি মিটার
পার কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। আমরা 5 নম্বর অঙ্ক শেষ করলাম। এখন 6 নম্বর অঙ্কতে আমরা চলে আসলাম। 6 নম্বর অঙ্কে বলছে কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে একটি চাকতি ঘুরছে। এই অক্ষের সাপেক্ষে চাকতিটির জড়তার ভ্রামক 1.5 কেজি মিটার স্কোয়ার। টর্ক প্রয়োগের ফলে চাকতিটি স্থির অবস্থান থেকে সমকৌণিক ত্বরণে ঘুরে 6 সেকেন্ড পরে 6 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগ প্রাপ্ত হলো। টর্কের মান বের করো। তাহলে কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক দেওয়া আছে 1.5 কেজি মিটার স্কোয়ার। টর্ক প্রয়োগের ফলে স্থির অবস্থা অর্থাৎ আদি কৌণিক বেগ 0, 6 সেকেন্ডে 6 রেডিয়ান পার সেকেন্ড, টি হচ্ছে 6 সেকেন্ড এবং ওমেগার মান শেষ কৌণিক বেগ 6 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগ প্রাপ্ত হলো। টর্কের মান কত? টাউ ইকুয়ালস টু 1। আমরা জানি টর্ক টাউ সমান সমান আই আলফা। আই আলফা ইকুয়ালস টু ওমেগা মাইনাস ওমেগা নট বাই টি। 1.5 ইন্টু 6 মাইনাস 0 ভাগ 6 ইকুয়ালস টু 1.5। টর্কের একক হচ্ছে নিউটন মিটার। এরপরে আমরা 7 নম্বর অঙ্কে আসি। একটি রেল লাইনের বাঁকের ব্যাসার্ধ 200 মিটার এবং রেল লাইনের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার। ঘন্টায় 50.4 কিলোমিটার বেগে চলন্ত গাড়ির ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যাংকিংয়ের জন্য বাইরের লাইনের পাতকে ভেতরের লাইনের পাত অপেক্ষা কতটুকু উঁচু করতে হবে। তাহলে আমাদের বেগ দেওয়া আছে, রেলের বেগ v ইকুয়ালস টু 50.4 কিলোমিটার পার আওয়ার। এটাকে মিটার পার সেকেন্ড করলে আমরা পাবো 14 মিটার পার সেকেন্ড। মধ্যবর্তী দূরত্ব, দুইটা লাইনের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার। তাহলে রেল লাইনটি ঢালু করে তৈরি করা হয়েছে। এর পাত, এই দুটার মধ্যবর্তী দূরত্ব ডি এর মান দেওয়া আছে 1 মিটার। ব্যাসার্ধ আর এর মান 200 মিটার। 200 মিটার অর্থাৎ 200 মিটার। তাহলে আমাদের এই ব্যাংকিং কোণ থিটার মান কত আমরা বের করব। tan থিটা ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর ইন্টু জি। সেখান থেকে tan থিটার মান আমরা পাবো 14 স্কোয়ার ডিভাইড বাই 200 ইন্টু 9.8 ইকুয়ালস টু 0.1। অর্থাৎ থিটা সমান আমরা পাবো 5.71 ডিগ্রি। আবার আমরা জানি সাইন থিটা সমান, এই যে কতটুকু উঁচু তৈরি করতে হবে, এইচ এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। এই উচ্চতার ভেতরের লাইন থেকে বাইরের লাইন কতটুকু উঁচু হবে, সেই এইচ এর মান সাইন থিটা সমান ডি এইচ ভাগ ডি, লম্ব বাই অতিভুজ। সুতরাং আমরা পাবো এইচ এর মান ডি সাইন 5.71 ডিগ্রি ইকুয়ালস টু 0.099। এটাকে আমরা লিখতে পারি 0.1 মিটার। এটা রাস্তার ব্যাংকিংয়ের অঙ্ক। আশা করি 7 নম্বর অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন 8 নম্বর অঙ্কে যাব। 8 নম্বর অঙ্ক, 50 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে কোনো মোটরসাইকেল আরোহী কত বেগে ঘুরলে উলম্ব তলের সাথে তিনি 30 ডিগ্রি কোণে আনত থাকবেন।
তাহলে এখানে ব্যাসার্ধ আর 50 মিটার, কত বেগে ঘুরলে থিটার মান 30 ডিগ্রি, ভি ইকুয়ালস টু হোয়াট? আমরা জানি tan থিটা ইকুয়ালস টু ভি স্কোয়ার ভাগ আর জি। সুতরাং ভি ইকুয়ালস টু রুট ওভার tan থিটা আর জি। মানগুলো যদি আমরা বসাই, tan 30 ডিগ্রি, আর হচ্ছে 50 এবং জি 9.8, মান আসবে 20.6 মিটার পার সেকেন্ড। অর্থাৎ সাইকেল আরোহী 30 ডিগ্রি কোণে আনত থাকবে এত বেগে গেলে। এরপরে আমরা 9 নম্বর অঙ্কে যাব। 400 কেজি ভর ও 1 মিটার ব্যাসার্ধের নিরেট গোলক 2 মিটার পার সেকেন্ড বেগে গড়িয়ে চলছে, এর মোট গতিশক্তি নির্ণয় কত? তাহলে মোট গতিশক্তি অর্থাৎ গোলকটা যখন ঘুরে একই জায়গায় থেকে যদি ঘুরে তাহলে তার কৌণিক গতিশক্তি সৃষ্টি হবে, আর যখন ঘুরিয়ে সামনের দিকে যাবে তখন রৈখিক গতিশক্তি, তার মানে একই সাথে কৌণিক গতিশক্তি এবং রৈখিক গতিশক্তি সৃষ্টি হবে। এম দেওয়া আছে 400 কেজি আর ব্যাসার্ধ আর 1 মিটার, ভি ইকুয়ালস টু 2 মিটার পার সেকেন্ড। গতিশক্তি ই কেস ইকুয়ালস টু হাফ আই ওমেগা স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার। এটা হচ্ছে কৌণিক গতিশক্তি, এটা রৈখিক গতিশক্তি। হাফ গোলক, নিরেট গোলকের ক্ষেত্রে জড়তার ভ্রামক 2/5 এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার। এটি কাটা গেল, তাহলে আমরা পাবো 1/5 এম ভি স্কোয়ার প্লাস 1/2 এম ভি স্কোয়ার, কারণ আমরা জানি ভি সমান ওমেগা আর। এই দুটাকে যোগ করলে আমরা পেয়ে যাব 7/10 এম ভি স্কোয়ার। 0.7 ইন্টু 400 ইন্টু ভি স্কোয়ার আমরা যদি বসাই, ভি এর মান হচ্ছে 2 স্কোয়ার, তাহলে আমরা পাবো 1120 গতিশক্তির একক জুল। আশা করি 9 নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা 10 নম্বর অঙ্কে আসি। 10 নম্বর, একটি গ্রামোফোন রেকর্ড প্রতি মিনিটে 78 বার ঘুরে, মানে 78 বার ঘুরে সুইচ বন্ধ করে 30 সেকেন্ডে পর রেকর্ডটি থেমে যায়। রেকর্ডটির কৌণিক ত্বরণ কত? থেমে যাওয়ার আগে রেকর্ডটি কতবার ঘুরবে? তাহলে গ্রামোফোন রেকর্ড প্রতি মিনিটে 78 বার ঘুরছে, তাহলে তার আদি কৌণিক বেগ 2π78, সূত্র ছিল 2πn/t, তাহলে আমরা লিখলাম 2πn এর মান 78 আর t হচ্ছে 60, 8.17 রেডিয়ান পার সেকেন্ড। এখানে n এর মান 78 আর t হচ্ছে 60 সেকেন্ড। প্রতি মিনিটে 78 বার ঘুরে, তাই আদি কৌণিক বেগ 8.17 রেডিয়ান পার সেকেন্ড। 30 সেকেন্ড পর রেকর্ডটি থেমে যায়, শেষ কৌণিক বেগ ওমেগা এর মান হচ্ছে 0, যেহেতু থেমে যায়। কত সেকেন্ড পরে? 30 সেকেন্ড। তাহলে আমরা আলফার মান বের করব। কৌণিক ত্বরণ আলফা সমান ওমেগা মাইনাস ওমেগা নট বাই টি। ওমেগা হচ্ছে 0 মাইনাস 8
8.17 by 30 equals to 0.27 rad per সেকেন্ড স্কোয়ার। এটা গেল হচ্ছে আমাদের রেকর্ডটির কৌণিক ত্বরণ কত। থেমে যাওয়ার আগে রেকর্ডটি কতবার ঘুরবে, তাহলে আমাকে রেকর্ডটি যে ঘুরছে তাহলে এর ঘূর্ণন সংখ্যা বের করতে হবে। তাই আগে এই ঘোরার সময় সে কতটা কৌণিক সরণ তার হলো, সেই কৌণিক সরণ থিটার মান বের করতে হবে। কৌণিক সরণ হচ্ছে যে ওমেগা, এখানে মাইনাস দিতে হবে ওমেগা প্লাস ওমেগা নট বাই 2 ইন্টু গড় বেগ ইন্টু সময় টি। তাহলে গড় বেগ হচ্ছে ওমেগার মান 0 প্লাস ওমেগা নট 8.17 ভাগ 2 ইন্টু 30। এই গুণ করলে আমরা পাবো 2.122.55 এত রেডিয়ান। এটা হচ্ছে এত কৌণিক তার সরণ হলো। তাহলে ঘূর্ণন সংখ্যা n এর মান কত হবে? ঘূর্ণন সংখ্যা n এর মান, এই যে থিটাকে আমরা ভাগ করব 2π দিয়ে। থিটাকে 2π দিয়ে ভাগ করলে 122.55 ভাগ 2π 19.5 এত বার। এই বারকে আমরা একক হিসেবে ইংরেজিতে লিখি রেভুলেশন এতবার ঘুরবে। তাহলে এইখানে আমাদের এই অঙ্কে আমরা কি পেলাম আরেকবার বুঝে আসি। একটি ভ্রমণপথ প্রতি মিনিটে 78 বার ঘুরছে, তার মানে ওমেগা আদি কৌণিক বেগ 2πn ভাগ টি অর্থাৎ 8.17 রেডিয়ান পার সেকেন্ডের কৌণিক বেগ। সুইচ বন্ধ করে দেওয়া হলো, আস্তে আস্তে এটি থেমে যাবে, সেই থামতে সময় লাগে 30 সেকেন্ড। এখানে কৌণিক ত্বরণ বের করতে বলছে, যেহেতু থামতে সময় লাগে তাই মাইনাস চিহ্ন দিয়ে বোঝানো হলো এটি মন্দনে আছে আসলে, তার মানে নেগেটিভ ত্বরণই হচ্ছে মন্দন। 0.27 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। আর কৌণিক সরণ বের করে আমরা ঘূর্ণন সংখ্যা বের করলাম। আশা করি তোমরা এই 10 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমরা 11 নম্বর অঙ্কে আসি। একটি বৈদ্যুতিক পাখা মিনিটে 600 বার ঘুরে। সুইচ বন্ধ করার পর 1000 বার পাক ঘুরে পাখাটি বন্ধ হয়ে গেল। পাখাটির কৌণিক ত্বরণ কত? পাখাটি থামতে কত সময় লাগবে? এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে কৌণিক ত্বরণ, একটা হচ্ছে পাখাটি থামতে কত সময় লাগবে। এখানে n এর মান 600 প্রতি মিনিটে, টি হচ্ছে 60 সেকেন্ড। তাহলে আমাদের এটা থেকে আদি কৌণিক বেগ ওমেগা নটের মান আমরা 2πn ভাগ টি থেকে আমরা পাবো 2π ইন্টু 600 ভাগ 60। এখান থেকে আমরা আদি কৌণিক বেগ 20π পেলাম। শেষ কৌণিক বেগ বলছে থেমে যায়, ওমেগা ইকুয়ালস টু 0। 1000 বার পাক খায় 1000 বার, তার মানে কৌণিক সরণ থিটা 1000 ইন্টু 2π এত রেডিয়ান। এটা কৌণিক সরণ। তাহলে আমরা এখন বের করব থামতে কত সময় লাগবে। তাহলে কৌণিক সরণ থিটা সমান গড় বেগ ওমেগা প্লাস ওমেগা নট বাই 2 ইন্টু টি। এই টিটা হচ্ছে t1 ধরলাম, থামতে কত সময় লাগবে, t1 সমান সমান হোয়াট, সে t1 এখন 1000 ইন্টু 2π ইকুয়ালস টু ওমেগা 0 প্লাস ওমেগা নট হচ্ছে 20π বাই 2 ইন্টু t1। তাহলে আমরা এখান থেকে
পাবো টি এর মান পাবো 200 সেকেন্ড। পাখাটি থামতে কত সময় লাগবে এটা আমরা আগে বের করলাম। এখন পাখাটির কৌণিক ত্বরণ কত? কৌণিক ত্বরণ আলফা ইকুয়ালস টু আমরা পাবো ওমেগা মাইনাস ওমেগা নট ওমেগা মাইনাস ওমেগা নট বাই টি। এটা হচ্ছে সূত্র। তাহলে আমরা আলফা ইকুয়ালস টু ওমেগার মান 0 মাইনাস ওমেগা নটের মান হচ্ছে 20 পাই ভাগ আমরা পাবো হচ্ছে 200 মাইনাস 200 20 পাই 200 মাইনাস 0.1 into pi equals to 0.314 rad পার সেকেন্ড স্কোয়ার, মানে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কৌণিক ত্বরণ। 11 নম্বর অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো। আমরা এখন 12 নম্বর অঙ্কে আসব। একটি ভারী স্থির চাকাকে 1560 নিউটন মিটার টর্ক প্রয়োগ করে 0.73 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগ দিতে কত সময় লাগবে? চাকাটির জড়তার ভ্রামক 9100 কেজি মিটার স্কোয়ার। তাহলে আমরা দেওয়া আছে হচ্ছে টর্ক টাও 1560 নিউটন মিটার, এত কৌণিক বেগ ওমেগা ইকুয়ালস টু আমাদের ওমেগা নট আগে লিখি, ওমেগা নটের মান 0 আর ওমেগা ইকুয়ালস টু 0.73 রেডিয়ান পার সেকেন্ড এবং চাকাটির জড়তার ভ্রামক I ইকুয়ালস টু 9100 কেজি মিটার স্কোয়ার। তাহলে আমরা বের করতে হবে যে কত সময় লাগবে, টি সমান 1 কৌণিক ব্যক্তিতে কত সময় লাগবে। তাহলে আমাদের এই সূত্র থেকে আমরা জানি যে টর্ক টাও সমান আই আলফা, সুতরাং আলফার মান হবে টাও ভাগ আই। টাও এর মান 1560 আর আই হচ্ছে 9100 equals to 0.1714 rad per second square। এটা হচ্ছে আমাদের কৌণিক ত্বরণ পেলাম। এখন সময় বের করতে হলে আমরা জানি কৌণিক ত্বরণ আলফা ইকুয়ালস টু ওমেগা মাইনাস ওমেগা নট বাই টি। সুতরাং টি সমান ওমেগা নটের মান 0, সুতরাং টি সমান আমরা লিখতে পারি ওমেগা বাই আলফা। ওমেগার মান 0.73, আলফার মান 0.1714। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো 4.26 সেকেন্ড, অর্থাৎ চাকাটি থামতে 4.26 সেকেন্ড সময় লাগবে। আমরা নিউটনিয়ান বলবিদ্যার দ্বিতীয় যে অংশটুকু নিয়ে আমরা এর আগে ভিডিওতে আলোচনা করেছি, পার্ট 2, সেই পার্ট 2তে আমরা যতগুলো সূত্র নিয়ে আলোচনা করছি প্রত্যেকটি সূত্রেরই অঙ্ক বা গাণিতিক সমস্যা নিয়ে আমরা এখানে আলোচনা করলাম। এই যদি তোমাদের কাছে এই 12টি অঙ্ক বুঝতে পারো তোমরা বা ভালো লেগে থাকে, তাহলে আমার এই ভিডিওতে অবশ্যই তোমরা লাইক এবং সবার কাছে তোমরা শেয়ার করে দিবে। তোমাদের যত
বন্ধু বা বান্ধবী আছে সবার কাছে তোমরা শেয়ার করে দিবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে তুমি ক্লিক করবে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ থাকবে, এটাই আমার কামনা। খোদা হাফেজ।